ইরানের সাথে আলোচনায় অগ্রগতির দাবি যুক্তরাষ্ট্রের। হরমুজ অভিযান স্থগিত ঘোষণা, অব্যাহত নৌ অবরোধ। ট্রাম্পের চীন সফরের আগ মুহূর্তে বেইজিং গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে নাখোশ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে কোনো বড় ছাড় দিচ্ছে কিনা তা নিয়ে ওয়াশিংটনকে সতর্ক করেছেন তিনি। যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েলের নারকীয় তাণ্ডব, 2 মোটরসাইকেল আরোহীকে গুলি করে হত্যা, নিষিদ্ধ ফসফরাস রাসায়নিক ব্যবহারের অভিযোগ। ইউক্রেন জুড়ে রুশ বাহিনীর ভয়াবহ হামলা, একদিনে নিহত অন্তত 27। রাশিয়ার তেল শোধনাগার লক্ষ্য করে পাল্টা ড্রোন আক্রমণ, 3 জন আহত। এবং ফল প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সহিংসতা, নিহত বেড়ে 4। সরকার গঠনের দফায় দফায় বিজেপির বৈঠক, ভরাডুবির পরেও পদত্যাগে নারাজ মমতা। ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হয় হরমুজ প্রণালীতে সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই দিনে ওভাল অফিসে ইরানের সামরিক শক্তি নিয়ে তির্যক মন্তব্য করেন তিনি। এদিকে লেবাননে অব্যাহত আছে ইসরায়েলি হামলা, দক্ষিণে 12 গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের পরিষ্কার কোনো পরিকল্পনা যে নেই তা ফের প্রমাণ হলো। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম সামরিক অভিযান শুরুর একদিন পরেই তা স্থগিত করল মার্কিন প্রেসিডেন্ট। পাকিস্তান ও অন্যান্য দেশের অনুরোধ ও ইরানের সাথে চূড়ান্ত চুক্তির আলোচনায় অগ্রগতি হওয়ায় এই সিদ্ধান্ত। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত থাকবে, তবে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকবে। মূলত ইরান চুক্তি রাজি হয় কিনা তা দেখতে চান ট্রাম্প। একই দিনে ওভাল অফিসে ইরানের সামরিক শক্তি নিয়ে তির্যক মন্তব্য, সেই সাথে আত্মসমর্পণের আহ্বান জানান। ইরান বাইরে খুব শক্ত অবস্থানে থাকার ভান করলেও ভেতরে ভেতরে চুক্তি করতে চায়, কারণ তাদের সামরিক শক্তি প্রায় শেষ। ইরানের ওপর চালানো অবরোধ খুব ভালো কাজ করেছে। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জানান, অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে, তবে হরমুজ প্রণালী বন্ধ করার জন্য ইরানকে চরম মূল্য দিতে হবে। একই সাথে ইরানের হামলা ও হরমুজ প্রণালীতে মাইন পাতা বন্ধের দাবি জানিয়ে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উত্থাপিত প্রস্তাবে ভেটো না দিতে চীন ও রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশেচকিয়ানের অভিযোগ, তেহরানকে চাপে ফেলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একতরফা নথি স্বীকারের যে দাবি ওয়াশিংটন করছে তা মানবে না তেহরান। এদিকে চীন সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সফরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। বৈঠকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে অবৈধ বলে অভিহিত করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। আঞ্চলিক স্থিতিশীলতার জন্য পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি জরুরি, জানান আরাকচি। যুদ্ধবিরতির মধ্যেই 2 দেশের নেতাদের তির্যক মন্তব্যে উত্তপ্ত পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাতে হামলার অভিযোগ। টানা দ্বিতীয় দিনের মতো ইরানের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ করেছে আমিরাত, তবে দায় স্বীকার করেনি ইরান। এদিকে লেবাননে চলা প্রহসনের যুদ্ধবিরতিতে প্রতিনিয়ত বাড়ছে ইসরায়েলের আগ্রাসন। দক্ষিণ লেবাননে 12টি শহর ও গ্রাম থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। মাইন বহনকারী ডলফিন দিয়ে মার্কিন রণতরীতে হামলা চালাতে পারে ইরান। সাগরের তলদেশে এমন অদৃশ্য সৈন্য তৈরি করছে তেহরান, জানিয়ে শুরু হয়েছে তোলপাড়। অবশ্য মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, এতটা সক্ষমতা নেই ইরানের। বিশ্ব রাজনীতির হটস্পট এখন হরমুজ প্রণালী। গুরুত্বপূর্ণ এই জলপথে নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে এবার কল্পনাতীত এক পরিকল্পনা এঁটেছে ইরান। ব্যবহার করছে নীল জলরাশির অদৃশ্য সেনাদের। সমুদ্রের সবচেয়ে বন্ধুত্বপূর্ণ প্রাণী ডলফিনকেই এবার আত্মঘাতী বানিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহারের জন্য প্রস্তুত করছে ইরান। দেয়া হচ্ছে বিশেষ প্রশিক্ষণ, যার মাধ্যমে ডলফিনগুলো দিয়ে মাইন বহন করে মার্কিন রণতরীতে নেওয়া হচ্ছে হামলার প্রস্তুতি। আশ্চর্যজনক হলেও এমন তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে। ইরানের কর্মকর্তাদের বরাতে এমনটাই দাবি করে সংবাদ মাধ্যমটি। এ নিয়ে প্রশ্ন করা হলে তা সরাসরি উড়িয়ে দেয় ট্রাম্প প্রশাসন। আমি এমন আত্মঘাতী ডলফিনের কথা শুনিনি। যুক্তরাষ্ট্রের কাছে কামিকাজো ডলফিন আছে কিনা তা আমি নিশ্চিত বা অস্বীকার করতে পারি না, তবে এটুকু বলতে পারি ইরানের নেই।
2000 সালে রাশিয়ার কাছ থেকে বেশ কিছু প্রশিক্ষিত ডলফিন কিনেছিল ইরান। যদ্যপি বয়সজনিত কারণে এই সময়ে এসে সেই ডলফিনগুলো অভিযানে ব্যবহারের সম্ভাবনা একেবারে কম। সাধারণত পানির নিচে থাকা মাইন খুঁজে বের করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয় ডলফিনদের। ইতিহাস বলছে প্রাণীর ব্যবহার নতুন নয়। বন্দর পাহারা দিতে ডলফিন ব্যবহার করে থাকে রাশিয়া। এমনকি অনুপ্রবেশকারী ধরতে সীমান্তের রাজহাঁস পালনের নজিরও রয়েছে জার্মানির। প্রাচীন যুগে সংবাদ আদান প্রদানে গুপ্তচর হিসেবে ছিল কবুতর ব্যবহারের চলও। আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক। বিশ্বব্যাপী সামরিক ব্যয় বেড়েছে আশঙ্কাজনক হারে। যুক্তরাষ্ট্র একাই ব্যয় করেছে প্রায় $1 ট্রিলিয়ন। যুদ্ধের কারণে বছরটিতে অস্বাভাবিক হারে সামরিক ব্যয় বাড়িয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্য। চলতি বছর যা আরও বাড়বে বলে পূর্বাভাস সংস্থাটির। বিশ্বজুড়ে সামরিক ব্যয় নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা সংস্থা SIPRI। প্রতিবেদন বলছে 2025 সালে সামরিক বাহিনীগুলো $2.88 ট্রিলিয়ন ব্যয় করেছে, যা আগের বছরের তুলনায় 2.9% বেশি। বিশ্বের জনসংখ্যার অনুপাতে প্রত্যেক ব্যক্তির জন্য $350 সামরিক ব্যয়ের সমান। 2025 সালে সামরিক খাতে সবচেয়ে বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে প্রতি বছরই এই তালিকার শীর্ষে দেশটি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চীন ও রাশিয়া, আর জার্মানি ও ভারত চতুর্থ ও পঞ্চম স্থানে। শীর্ষ 5 দেশের ব্যয় বিশ্বের মোট সামরিক ব্যয়ের অর্ধেকেরও বেশি, অর্থাৎ 58%। তবে সব দেশ একই গতিতে সামরিক ব্যয় করছে না। অল্প কিছু দেশ সামরিক খাতে মাথাপিছু $2 থেকে $5,000 ব্যয় করে, তবে বেশিরভাগ দেশের ব্যয় $100 থেকে $500 নিচে। গত 20 বছরে সামরিক ব্যয় বাড়ানোর ক্ষেত্রে শীর্ষ 3 দেশ হল কাতার, ইসরায়েল ও নরওয়ে। শুধু সামরিক ব্যয় নয়, অস্ত্র বিক্রির ক্ষেত্রেও শীর্ষে যুক্তরাষ্ট্র। গত বছর বিশ্বজুড়ে মোট অস্ত্র বাণিজ্যের 39% বা $115 বিলিয়ন অস্ত্র বিক্রি করেছে তারা। 13% অস্ত্র বিক্রি নিয়ে দ্বিতীয় স্থানে রাশিয়া এবং 9.3% নিয়ে ফ্রান্স তৃতীয় স্থানে। আল জাজিরার প্রতিবেদন বলছে, সামরিক খাতে ব্যয় বাড়াতে গিয়ে শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে ব্যয় কমিয়ে দিচ্ছে দেশগুলো। এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাবের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আলিশা জান্নাত, গ্লোবাল ডেস্ক। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের মাত্র 2 দিন পরেই এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার 6 মে রাতে কলকাতার পার্শ্ববর্তী উত্তর 24 পরগনা জেলার মধ্যম গ্রামে বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। সংবাদ সূত্রে জানা গেছে, চন্দ্রনাথ রথ একটি চলন্ত গাড়িতে থাকাকালীন তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা 4 রাউন্ড গুলি চালায়, যার মধ্যে 3টি গুলি সরাসরি তার শরীরে বিদ্ধ হয়। সন্দেহভাজন হামলাকারীরা তার গাড়িটিকে অনুসরণ করছিল এবং সুযোগ বুঝে গতি কমিয়ে আসতেই তারা আক্রমণ চালায়।